পৃথিবীতে প্রত্যেকদিন কয় লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে কেউ জানেন? এনিওয়ান? পৃথিবীতে প্রতিদিন কয় লক্ষ বাচ্চা জন্মগ্রহণ করে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী 3,67,000 থেকে 4 লাখ অন এভারেজ। আর বাংলাদেশে প্রতিদিন কয়টা বাচ্চা জন্মগ্রহণ করে কেউ জানেন? প্রতিদিন তো আর কাউন্ট করে না, বছর শেষে যে পরিমাণ বাচ্চা জন্মগ্রহণ করে ওটার একটা এভারেজ বের করে 8,600। কত? 8,600। সো 3,67,000 বাচ্চা জন্মগ্রহণ করে প্রতিদিন। একটা রিপোর্ট বলছে শুধুমাত্র খাইতে পারে না, অপুষ্টিজনিত কারণে মারা যায় 3 লাখ প্রতি বছর। 1961 এরকম একটা দিনে 4 আগস্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। কত সালে? 1961 সালের 4 আগস্ট বাচ্চারা জন্মগ্রহণ করছে আমেরিকাতে। কোথায়? আমেরিকাতে। তোমরা বলবে যে ভাইয়া আমেরিকা তো স্বপ্নের দেশ, ওই দেশ নিয়ে গল্প বললে ভালো লাগে অনেক। আমি ওই যে ডিবি লটারি মাইরা দিয়ে আমি আমেরিকা যাব। সো 1961 সালে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে 3 বছর পরে তার বয়স যখন 4, তখন তার আব্বা আম্মা ডিভোর্স হয়ে যায়। কি হয়ে যায়? ছাড়াছাড়ি হয়ে যায়। ওই বাচ্চাটার মাটা ছিল শ্বেতাঙ্গ, বাবা ছিল কৃষ্ণাঙ্গ। তো নর্মালি আমাদের সোসাইটিতে আমরা ধরো একটু ফিজিক্যালি ডিসেবল হইলে অনেক ধরনের আমরা বুলিং করি তাকে, তাই না? একটু যাদের পরিবারে একটা সন্তান একটু ফিজিক্যালি ডিসেবল আছে, একটু দেখতে শুনতে একটু অন্যরকম, তাকে আমরা একটু বুলিং করি। তা আমেরিকাতে তো এটা খুবই ভয়ানক, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ খুবই ভয়ানক। এবং একটা সময় আমেরিকাতে আইন ছিল যে সাদারা কালোকে বিয়ে করতে পারবে না, বিয়ে পর্যন্ত নিষিদ্ধ ছিল। এন্ড দেন তার ওই যে যার কথা বলছি তার আব্বা আম্মা তারা হচ্ছে একদম একেবারে ডাই হার্ট প্রেম করে, কঠিন প্রেম। জয় আসুক, বিয়ে তোমাকে করবোই আমি। এন্ড দেন অনেক চড়াই উতরে পারে দিয়ে তারা বিয়ে করে। বিয়ে করার পর ওই বাচ্চাটা হয় 1961 সালে। 64 সালে সে ডাই হার্ট প্রেম ব্রোকেন, ডিভোর্স হয়ে যায়। এবং ডিভোর্স হওয়ার পরে ওই বাচ্চার মা আর একটা বিয়ে করেন। চিন্তা করে দেখো আমাদের সোসাইটিতে ধরো যে বাচ্চাটার আব্বা আম্মা, আমি সিনিয়র সিটিজেন যারা আছেন, আমাদের সম্মানিত অতিথি যারা আছেন তাদেরকে বলবো, যে বাচ্চার আব্বা আম্মা আলাদা থাকেন, ওই বাচ্চাটা কেমন ট্রমাটাইজ, অনেক কষ্টের মধ্যে থাকে না সে? তার আব্বা নাই, আব্বা একদিকে, মা একদিকে, মা আরেকটা বিয়ে করে ফেলছে। ওই বাচ্চাটা অনেক ট্রমাটাইজ না? তার উপরে সে কালো, আমেরিকার মতো জায়গায় কালো। এন্ড দেন ওই বাচ্চা চলে গেল, ওই যে মা যাকে বিয়ে করলো মায়ের শ্বশুর বাড়িতে ইন্দোনেশিয়াতে চলে আসলো। কোথায় চলে আসলো? ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়াতে চলে আসলো 1967 সালে। এসে একটা স্কুলে ভর্তি হয়েছে, ইন্দোনেশিয়ান একটা স্কুলে ভর্তি হয়েছে। ইন্দোনেশিয়ার তৎকালীন টপ নাম্বার গভর্নমেন্ট স্কুল। সেখানে ভর্তি হওয়ার পরে পড়াশোনা করছে, 4 বছর ধরে পড়াশোনা করলো। একদিন ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করলেন যে তোমরা কে কি হতে চাও, এইম ইন লাইফ কি? আমরা আমাদের আসে না ভাব সম্প্রসারণ, এইম ইন লাইফ কি হতে চাই? আমরা ডাক্তার হতে চাই। কারা কারা ডাক্তার হতে চাই? আমাদের ওই যে আপুরা তুলতেছে। আমরা ইঞ্জিনিয়ার হতে চাই। কারা কারা? ওকে। আমরা ক্রিকেটার হতে চাই। কারা কারা? পাইলট হতে চাই। কারা কারা? পাইলট। ওকে, ঠিক আছে। সো ওই ছেলেটা এত পাগল, সবাই তো লিখছে ক্রিকেটার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, বিজ্ঞানী। ওই ছেলেটা লিখছে আমি প্রেসিডেন্ট হতে চাই। পাগল না একটা? এখানে কেউ যদি বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই, আমরা হাসবো না? এই বেটা প্রেসিডেন্ট হতে চাইছে, পাগল একটা। বাংলাদেশের প্রেসিডেন্ট তুমি হইতে পারবা? সম্ভব? তাই না? আমরা হাসবো না? ওই ক্লাসে সবাই হাসছে, এই পাগল হয়ে গেছে ছেলে। এন্ড দেন ওই বাচ্চা 1971 সালে আবার তার আমেরিকা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমেরিকাতে চলে আসছে। এসে আবার তার ওই যে নানির সাথে, নানি থাকতো হচ্ছে আমেরিকার একটা স্টেট হাওয়াই, হাওয়াইয়ের হনুলুলু গ্রাম। হনুলুলু নামটা সুন্দর না অনেক? ওই শহরে একটা স্কুলে ভর্তি হয়েছে, পুনাও স্কুল। এন্ড দেন ওই স্কুল থেকে সে সর্বোচ্চ রেজাল্ট করছে। ছেলেটা চলে আসছে 1971 সালে। সর্বোচ্চ রেজাল্ট করার পরে সে আমেরিকার অক্সিডেন্টাল কলেজে ফুল ফ্রি ফান্ডেড স্কলারশিপ নিয়ে ভর্তি হয়েছে। এন্ড দেন সে অক্সিডেন্টাল কলেজ থেকে আমেরিকার তৎকালীন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমি কোন বাচ্চার কথা বলছি? যে বাচ্চার আব্বা আম্মা কিন্তু নাই, ডিভোর্স হয়ে গেছে তাদের। ওই বাচ্চার কথা বলছে কিন্তু। এবং যে বাচ্চা তার নানুর কাছে বড় হইতো, তার মায়ের সেকেন্ড হাজবেন্ডের কাছে বড় হইতো। এন্ড দেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সে
তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বর্তমানে নাম্বার 4 ওয়ার্ল্ড র্যাঙ্কিং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। হার্ভার্ড থেকে পাশ করার পরে সে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। চিন্তা করে দেখো, শুরুটা কিন্তু খুব ভয়ানক ছিল। আব্বা মা নাই, নানির কাছে বড় হচ্ছে, এবং পরবর্তীতে সে ক্লাস নিতে নিতে সে ভাবছে যে আমাকে শুধু শিক্ষক হলে চলবে না, আমি যে ছোটবেলায় বলছিলাম আমি প্রেসিডেন্ট হতে চাই, আমি আমেরিকার সর্বোচ্চ যে ক্ষমতাবান চেয়ার আছে ওই ক্ষমতাবান চেয়ারে গিয়ে আমি বসতে চাই। এন্ড দেন রাজনীতিতে যোগ দিছে। তার মানে শিক্ষকরা রাজনীতিতে যোগ দেয়। তাহলে রাজনীতি কি খারাপ? খালি আমাদের দেশে খারাপ। এন্ড দেন আমেরিকার একটা অন্যতম স্টেট ইলিনয়ের গভর্নর হয়েছে। গভর্নর হওয়ার পরে বলতেছে না, শুধু গভর্নর হলে চলবে না, আমাকে ওই যে আমার যে বাচ্চা ছেলে ছিলাম, আমি যে 7 বছর 8 বছর বয়সে বলছি আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, সেটা পূরণ করে আমাকে দেখাইতে হবে। এন্ড দেন 2008 সালের আমেরিকার নির্বাচনে আমেরিকার ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বারাক হোসেন ওবামা।